নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটি দেখার জন্য বন্ধুরা কিভাবে কি বানাচ্ছি তার জন্য তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা দেখতে থাকো আমি কি করতে চলেছি। তরকা তো আমরা অনেকেই বানিয়ে খাই। তো দেখো এটা কিন্তু আমি তরকার ডাল নিয়েছি, চানার ডাল আছে, মটরের ডাল আছে, এর মধ্যে রাজমা আছে, তারপরে গোটা মুগ ডাল আছে। তো এগুলোকে আমি প্রেসারে সিটি মারিয়ে নিয়েছি। তোমরা চাইলে পরে আগের দিন ভিজিয়ে রাখতে পারো, রেখে তারপরে পরের দিন এরকমই বানাতে পারো। না মানে সিটি মারলেও হবে ভিজিয়ে রাখলে পরে। আর আমি তো ভিজিয়ে রাখিনি, তার জন্য আমি কি করেছি প্রেসারে সিটি মারিয়ে নিয়েছি দুটো। তো যাই হোক একটু বেশি গলে গেছে, তো ডালটা আর একটু মানে একটু গোটা গোটা থাকবে। তো দেখো, দেখতে পাচ্ছ আমি ডালটাকে কিভাবে কি করে নিয়েছি, বোঝা যাচ্ছে বন্ধুরা? দেখো অবশ্য ডালটা না একটু গলে গেছে, জানো তো, আর একটু শক্ত রাখতে লাগতো। তো এবার দেখো এই মানে ডালটার সাথে আমি আরও কী নিয়েছি দেখেছো, এটা হচ্ছে ঝিঙা। এটা হচ্ছে ঝিঙা। ঝিঙাটাকে আমি ভালো করে ছুলে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। তো দেখেছো, এই যে দেখো ঝিঙাটা দেখো কীভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ? এবার দেখো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। দুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দুটা বলতে কি একটাই শুকনো লঙ্কা মনে করো, ওটাকে ছিঁড়ে দুটুকরো করে নিয়ে দিয়ে দিয়েছি। আরও দুটো দিয়ে দিলাম ওর মধ্যে, কারণ কম হয়ে গেল তো। একটু জিরে দিয়ে দিচ্ছি। আর এবার যে দেখো আমি ঝিঙাটা কেটে রেখেছি, এই ঝিঙাটা আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভেজে নেব আমি। দেখতে পাচ্ছ দেখো প্রায় ভাজা হয়ে গেছে, মানে হালকা একটু ভেজে নিতে হয়। এর মধ্যে দেখো 1 চামচ লবণ দিয়ে দিলাম, আবার একটু হলুদ দিলাম। এবার দেখো আমি এর মধ্যে মশলা বেটে নিয়েছি। এর মধ্যে মশলা কিছুই নেই, খালি হচ্ছে তোমার রসুন, পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা, এটাই হচ্ছে এর মশলা। বুঝতে পারছো, এটা কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে, তাই এখন মশলাটা আমি যে বেটে রেখেছি এটা দিয়ে দিলাম। দেখেছো জল কিন্তু দিতেই লাগলো না, কারণ কি জানো তো, ঝিঙা তো, ঝিঙার থেকে না জল না বেরিয়ে যায়। আর একটু নেড়ে দিচ্ছি। খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ দেখো ঝিঙেগুলো কিন্তু একদম গলে গেছে, তাই না বন্ধুরা? এবার দেখো আমি যে তরকার ডালটা দিয়ে করে রেখেছি এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু আমি এটাকে এখন ভেজে নেব। দেখেছো?
তো বন্ধুরা, তরকা তো আমরা অনেকেই খেয়েছি, এভাবে কি কখনো তোমরা খেয়ে দেখেছো? যদি এভাবে খেয়ে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো, এবার একটু আমি জল দিয়ে দিচ্ছি। এবার মনে করো যতটাই লাগবে জল লাগবে, বেশি মানে ঝোল করব না, তরকা তো জানোই একটু শুকনো শুকনো হয়। তো বন্ধুরা, আজকে রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর যেসব আমার নতুন বন্ধুরা আমার আছো, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যেসব আমার বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার আজকে রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।